প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা যারা সেমিস্টার 4-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজ আমি বাংলা বিষয়ের সিলেবাস সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো, তোমাদের প্রথম গল্প রয়েছে। এই গল্পতে কি কি রয়েছে? রয়েছে প্রথম গল্প হলুদ পোড়া, কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর দ্বিতীয় গল্প রয়েছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী। এটা কিন্তু পূর্ব সিলেবাসে ছিল। এখান থেকে তোমাদের পরীক্ষাতে কত নম্বরে আসবে? 5 নম্বরে আসবে। এখানে একটু বলে রাখি, তোমাদের এই যে 5 নাম্বার বড় প্রশ্ন ডিরেক্ট কিন্তু দিতেও পারে, আবার এই রকমভাবে দিতে পারে 1+2+2 বা 3+2 বা 2+3, অর্থাৎ ডিরেক্ট 5 নম্বর না দিয়ে এই রকমভাবে শর্ট টাইপ কোয়েশ্চেন করে কিন্তু তোমাদের 5 নম্বরে দিতে পারে। এইবারে রয়েছে দেখো তোমাদের কবিতা। প্রথম কবিতা রয়েছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্বিতীয় কবিতা রয়েছে তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। তৃতীয় কবিতা রয়েছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই 3টি কবিতা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। যেমন আমি পূর্বে বললাম তেমনই আসবে। এইবারে আসছি নাটক। নাটক থেকে তোমাদের রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। এখান থেকে তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। যেমনটা বললাম তেমনটাও আসতে পারে, বা ডিরেক্ট 5 নম্বরও দিতে পারে। এইবারে দেখো রয়েছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা রয়েছে তোমাদের ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে তোমাদের 5 নম্বরের 2টো প্রশ্ন আসবে, মোট আসবে কত? 10 নাম্বার। এইবারে আসছি সাহিত্যের ইতিহাস থেকে। সাহিত্যের ইতিহাস রয়েছে তোমাদের 2টো চ্যাপ্টার। প্রথম রয়েছে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, অর্থাৎ চিত্রকলার ইতিহাস। দ্বিতীয় রয়েছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। এই 2টো পাঠ থেকে তোমাদের একটি 5 নম্বরের প্রশ্ন আসবে। এইবারে রয়েছে দেখো তোমাদের প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা তোমাদের একটা 10 নম্বরের লিখতে হবে। এখানে ডিটেলস রয়েছে, আমি ডিটেলস বলছি না, শুধু একটা কথাই বলছি, এখানে তোমাদের বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে একটা প্রবন্ধ রচনা করতে হবে। দ্বিতীয় একটা তোমাদের পড়বে জীবনীমূলক রচনা। তোমাদের প্রশ্নপত্রে পয়েন্ট দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা এই রচনাটা লিখতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কতটা কাজে আসলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা যারা জীবনীমূলক রচনা মুখস্থ করতে চাইছো না, তারা আমার এই চ্যানেলে ভিজিট করো। একটা জীবনীমূলক রচনা লেখার ট্রিক্স রয়েছে, যদি তোমরা পড়তে চাও পড়তে পারো।